কিফিল বাদশাহ সে তো চরম একবার জুয়ে চোর, বেঈমান, হারামখোর, কাফের, সব পাপের মধ্যে একজন পরেশগার, নেককার, মুত্তাকি একজন মহিলা, মেয়ে মানুষ। তার দুরবস্থা, সংসার চলে না, বাড়ি চলে না, সে নিজেও চলতে পারে না, নিরুপায় হয়ে বাদশার স্মরণপূর্ণ হয়েছে যে আমার কিছু টাকা ধার দেয়। বাদশা বলছে আমি তো টাকা ধার দিই না, এ তো নিয়ম নাই, টাকা ধার দিই না তা তো জানো, আমি কিন্তু সুদের ব্যবসায়ী, সেও তো আমি টাকা দেবো, তার বিনিময়ে টাকা ছা নিব, সুদ নিব। তো সুদ খাওয়াটা হাদিসে এসছে নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমতুল্য পাপ। তা নিজের মায়ের সঙ্গে জেনা হয় হোক, কিন্তু টাকা ছাড়ব না, এরকম লোক আমাদের রোজাদাররাও আছে। এগুলো হচ্ছে খুতবা দিলে পরে এদের মটকা গরম হয়ে যায়। সুদ খাবেন, মায়ের সঙ্গে জেনাও করবেন, সমাজে বুক ফুলি কথা বলবেন, কেউ বলার থাকে না, তাহলে লাখ সাহেবের পুত্র আপনি কেন এত বড় অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় সমাজে? সমাজ এত নষ্ট এমনি হয় নাই, সমাজ আপনারা নষ্ট করেছেন, আর সমাজ এইভাবে নষ্ট হয়। আজকে যারা রোজা করছে না তারাও বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে। চলেন, মেয়েটা বললো দেখুন আমার এমনি তো আমি ধার নিতে এসেছি, শোধ করতে পারবো কিনা আমার জানা নেই, তারপরে আমি চেষ্টা করব। বাদশা বলল শোধ করার ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে তো শোধ করার ব্যাপারটা বিষয় না, আমাকে তোমাকে সময় দিতে হবে, অর্থাৎ আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে। তুমি যদি আমার সঙ্গে জেনা করো, বা আমার এটা অভ্যাস, অনেক মেয়ের সঙ্গে আমি এটা করে বেড়াই, আমার তোমাকে ভালো লেগেছে, তোমার সঙ্গে আমি জেনা করবো, বিনিময়ে যা টাকা লিবা লাও, টাকাটা ফেরত দিতে হবে না। মেয়েটা 7 পাশ দেখলো যে আমার আর চলার রাস্তা নেই, আর আমার যাওয়ারও রাস্তা নেই, আর জেনা করা ছাড়া আর আমার উপায় নেই। সে তো টাকাটা খুব ভারী হাতে নিলেও, একে তো যান বাঁচানো, একে সমাজে বেঁচে থাকা দুষ্কর ব্যাপার, টাকাটা ওই মতে নিল। টাইম অনুপাতে কিফিল বাদশা এসে মেয়েটাকে ঠিক জায়গা মতন, আরে দুর্বলের স্বামী সবাই গো, ওর সাহায্য পাওয়া যায় না। আজকে আমি যদি চুরি করি, জুতোগুলা সব সস্তা হয়ে যাবে, আর কেউ যদি হিষ্টপুষ্ট ফ্যামিলির ছেলে আর যদি 10-12টা লাঠি থাকে, তারা যদি চুরি তো দূরের কথা, মসজিদের ইট পাথর সব ফ্যান বেঁচে খেয়ে নিলেও তাদের বিচার হয় না। মাদ্রাসার 1000টা ক্যাশিয়ার পাল্টাতে মাথা খারাপ হয়ে গেল, আর সর্দার ক্যাশিয়ার পাল্টাতে এটাও মাথা খারাপ হয়ে গেল। সমাজ কিসের আমানতে চলে? কে আমানতে চলে? সাদা পাঞ্জাবি ধুতি গাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হচ্ছে পরস্কারে আব্দুল কাদের জিলানীর বাপ বসে আছে, সব ভিতর গুলগুল করে খেয়ে বসে আছে। নিজের হিসাব ঠিকঠাক রাখেন না, মরবেন না আপনি, মরবেন না। সমাজের দায়িত্ব, এতগুলো লোক দায়িত্ব দিয়েছে আমাকে খুদবার, আমি যদি এই আমানতের খেয়ানত করি, কিয়ামতের মাঠে আমাকে যোগ্যই কার ঘানি কলে আমাকে ঘানি টানতে হবে, এটাই বাস্তব। এত সাহস পান কী করে? মৌলবীদের ব্যাপারে তো খুব বলেন, হ্যাঁ আর্ধেক ভাগ করে লিলিও মনে হয়, তুমি যে গোটাই খেয়ে নাও বন্ধু। রোড বানাতে দিলে, তোমাকে সাঁকু বানাতে দিলে, অর্ধেক সাঁকু তোমার ভিতরেই চলে যায়, এত প্যাক কী করে থাকে যে ভিতর সাঁকু, রড, সিমেন্ট, বস্তা সবই ঢুকে যায়, তারপরেও তারা ফেতরা দেবে। চলেন, মেয়েটাকে টাইম মোতাবেক এসে ঠিক জায়গায় এসে জেনা একদম উলঙ্গ, জেনার কাজ শুরু হবেই। মেয়েটা ঘাড় ঘুরি অঝোর নয়নে টপ 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 করে চোখের পানি পড়ে, থর করে কাঁপছে। বাদশা বলল তোমার সঙ্গে তো আমার এরকম কন্ডিশন ছিল না, আমি তো বিনিময়ে তোমার টাকা দিয়েছি, কথাবার্তা হয়েছে, এরকম করছো কেন? কাঁদছই বা কেন? থর করে কাঁদছো কেন? কাল কিয়ামতের মাঠে আমার এই আমলটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। সারা জিন্দেগিতে আমি ভালো আমল করেছিলাম, আমার এই দুর্বল অবস্থা দেখে এই জায়গাটা সুযোগ নিয়ে তুমি আমাকে পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ তুমি আজকে লুট করতে চলেছ। কান্না ছাড়া আর আল্লাহকে বিচার দেওয়া ছাড়া আমার আর কিছুই নেই, তোমার বিরুদ্ধে তো বিচার চলবে না, তুমি বাদশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জালেম বাদশা ওই অবস্থায় উঠে কাপড় চোপড় পরে নিল, নেওয়ার পরে মেয়েটাকে বললো যে দেখো তুমি একদিনের পাপে যদি এত আল্লাহর সাথে কান্নাকাটি করো, এত ভয় যদি তোমার ভিতরে থাকে, একদিনের এক মুহূর্ত এখনো পাপ হয় নাই,
আমি তো অনেক পাপী, পাপকে তো মনেই করি না, পানির মতন পাপ করি। যে আল্লাহকে ভয় করে তোমার চোখের পানি দর 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 করে পড়ছে, ওই আল্লাহকে একটু বলে দিও না, ওই আল্লাহকে একটু বলে দিও আমার পাপটাও যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, বিনিময়ে আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে এসছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়া, কত বড় মেহেরবান। বলছে ওরা একদিনের এই অবস্থাটাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তাকে বলে দিও ওই কিফিল জালেম বাদশাকে, ও সমস্ত পাপেচারটাকে একদিনের এই 1 মিনিট 1 ঘন্টা টাইমের জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বলা যাবে তো সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নেই? সে আল্লাহ আছে না নেই? ওই আল্লাহ আছে। আর আপনারা আমরা ওই আল্লাহর বান্দা। আমরা যদি কিফিলের মতো অন্তর থেকে তওবা করতে পারি, সেই আল্লাহ ক্ষমা করার জন্যে আপনাদের জন্যে উপহার হিসাবে যেই মাসটি এসছে সেইটাই হচ্ছে রমজান মাস। ভাই শেষের দিকে, রমজান মাস শেষের দিকে। পাপ প্রচুর করেছেন, পাপ প্রচুর হয়েছে, জেনে হোক অজেনে হোক, একটু চোখের পানি ফেলে রাত্রিগুলো জাগরণ করে জিলাপি খাওয়ার সুযোগ নিয়েন না। খুব খেয়েছেন জীবনে, খুব খেলেন। চায়ের স্টোল আর বানাইন না গো, তেজপাতায় এলাচ দিয়ে আর তা চা গড়িয়ে আর রাত জাগতে চেন না। পুনায় বসে গুনগুন গুনগুন করে আপন আপন ধ্যানে রত হয়ে কান্নার দোলে কেঁদে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন লিভিয়ে দেন। আল্লাহ বলেছেন আদম সন্তানের চোখের পানি এতটাই মূল্য যে সারা পৃথিবীর পানি সব জাহান্নামের ঢালার আগে পানি পুরো শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নামের ক্ষমতা নেই। আদম আলাইহিস সালামের 1 ফোঁটা চোখের পানিতে জাহান্নাম নিভে যাবে। বলা যাবে একবার সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যেন আমরা কান্না করতে